বিহার ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিতে বেড়েছে জলস্তর। ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি। গতকালের তুলনায় বাড়তি ৮,০০০ কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ। ৬৫,০০০ থেকে বাড়িয়ে ৭৩,৬৭৫ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। অন্যদিকে মাইথন জলাধার থেকে ৩২,৫০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। পাঞ্চেত জলাধার থেকে ৩৭,৫০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। রাজ্যের একাধিক জেলায় গতকালও তুমুল বৃষ্টি হয়েছে, আর তারই মধ্যে ডিভিসির ছাড়া জল নিয়ে আশঙ্কা রাজ্যের। দামোদর নিম্ন অববাহিকায় জলস্তর বাড়ার আশঙ্কা করা হচ্ছে। একদিকে প্রবল বৃষ্টি, তার সঙ্গে ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বেড়েছে। গতকালের তুলনায় বাড়তি ৮,০০০ কিউসেক হারে জল ছেড়েছে দুর্গাপুর ব্যারেজ। ৬৫,০০০ থেকে বাড়িয়ে ৭৩,৬৭৫ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। মাইথন জলাধার থেকে ৩২,৫০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। মাইথন এবং পাঞ্চেত এই দুই জলাধার তাদের ক্যাপাসিটি কতটা আছে, অর্থাৎ জল ধারণ ক্ষমতা কতটা আছে তার উপর। যদি বৃষ্টি হয়, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় ঝাড়খণ্ডে এবং বিহারে, তাহলে সেই জল তুমি জানো যে মাইথন এবং পাঞ্চেত জলাধারে এসে পৌঁছয় এবং সেখানে যে তাদের যে ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটির ওপরে যখন জল যায় তখন তাদেরকে ১২ ঘন্টা আগে থেকে মেসেজ দেওয়া হয় সংশ্লিষ্ট জেলাগুলোকে এবং সংশ্লিষ্ট রাজ্যগুলোকে। ডিভিসি সূত্রে বলা হচ্ছে যে ঝাড়খণ্ডের রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে ১২ ঘন্টা আগে সেই মেসেজ দেওয়া হয়, যারা রয়েছে এই বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সেচ দপ্তরকে এবং জেলা শাসকদেরকে তাদেরকে মেসেজ দেওয়া হয় যে এত পরিমাণ ক্যাপাসিটি রয়েছে, এর ওপরে এত পরিমাণ জল আবার আসছে, সুতরাং এই এতটা পরিমাণ জল ছাড়া হবে। সেই দেওয়ার পর তারপর কিন্তু সেই জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়। সুতরাং বৃষ্টির পরিমাণ যদি কমে তাহলেই একমাত্র ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমাবে, এমনটাই ডিভিসি সূত্রে বলা হচ্ছে। যে টেকনিক্যাল কারণ যে তাদের যে ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটির মধ্যে থাকলে তারা রিজার্ভারে ততটাই জল রাখতে পারবে, তার উপরে জল এলে তারা কিন্তু সেই জল ছাড়তে বাধ্য হয় এবং সেই জলই ছাড়া হয়, এমনটাই ডিভিসি সূত্রে বলা হচ্ছে। এবং সেই মাইথন এবং পাঞ্চেতের ছাড়া জল সেটাই এসে পৌঁছয় দুর্গাপুর ব্যারেজে এবং দুর্গাপুর ব্যারেজে সেই জলটাই ছাড়া হয়। এরপরেই সেই জল এসে পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া এই ৩ জেলার মধ্যে দিয়ে যায়। স্বাভাবিকভাবেই এই ৩ জেলায় বেশি প্লাবিত হয়, দামোদর তীরবর্তী এলাকাগুলো বেশি করে প্লাবিত হয়। এই যত জল ছাড়ার পরিমাণটা বাড়ে, দেখা যায় যে ৭০-৮০ হাজার কিউসেক ছাড়িয়ে যাওয়ার পর একটা অ্যালার্ট দেওয়া হয়, তাহলেই কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে। তার নিচে অর্থাৎ কম জল ছাড়লে কিন্তু নদী তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হয় না। সুতরাং এই যে ৭০,০০০ কিউসেক জল যাচ্ছে, এটা কিন্তু একটা উদ্বেগের বিষয়। যদি এটা আরও বাড়ে তাহলে কিন্তু এটা চিন্তার বিষয়। যদি আরও ধাপে ধাপে আরও কমে তাহলে কিন্তু আশার খবর রয়েছে। জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি, জানিয়ে শঙ্কিত রাজ্য। ডিভিসি ছাড়া জলে অসুবিধায় পড়তে পারে অন্তত ৫টি জেলা। জলস্তর বাড়তে পারে ২ বর্ধমান, হুগলি, হাওড়া এবং বাঁকুড়ার একটা অংশে। আজকে পরের খবরে, দশমী কাটতেই এবার কি বিদ্রোহের সুর কুণালের মুখে? কুণালের পোস্ট এবং বক্তব্য ঘিরে জোর জল্পনা বঙ্গ রাজনীতিতে। প্রচন্ড শক্তিশালী কেউ আমাকে পছন্দ না করলে আমিও তাকে পছন্দ করি না, পুরু হতে ভালোবাসি। আলেকজান্ডার নয়, উৎসবের আবহে কাকে ইঙ্গিত করলেন কুণাল ঘোষ? মমতাদের সঙ্গে দিদি ভাইয়ের সম্পর্ক কিছু লোকের গাত্রদাহ হয়েছিল। লেজে আগুন দিলে আমি হনুমান হিসেবে পারফর্ম করব। কর্মীরা কেন নেতাদের ওপর নজর রাখবে না, প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। দশমীর পর পুজো শেষের আক্ষেপের মধ্যেই সমাজ মাধ্যমে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের একটা পোস্ট জানিয়ে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন কুণাল ঘোষ। কুণালদা, আপনি একটা পোস্ট করেছেন দশমীতে, শুভেচ্ছা জানানোর পাশাপাশি আপনি লিখেছেন যে একটা অন্যরকম মাঠ যেন দেখতে পাচ্ছি, ব্যক্তিগত খেলার মাঠ নয়, সমষ্টির বৃহত্তর অঙ্কের মাঠ। তা আপনার তৃণমূল ছাড়া আর কি মাঠ আছে, আর অঙ্কের ম্যাচ কেন? এটা আপনার পোস্ট? এটা আমার পোস্ট।
না আসলে বিজয়ের একটা শুভেচ্ছার পোস্ট ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো একটা আবেগ কাজ করে যায়, সেখান থেকেই পোস্টটা করে ফেলা। সেটা খুব ইলাবোরেট আমি এই মুহূর্তে করতে চাই না, কিন্তু আমার জীবনে যেহেতু আমি অনেক ঝড় জল উত্থান পতন দেখেছি এবং তার মধ্যে দিয়েই চলি, তো সেই জন্যই আমি যারা আমার পোস্ট দেখেন তাদের বলেছিলাম যে যদি আগামী দিনেও কোনো বাঁক দেখতে পান তাহলে আমাকে যেরকম আপনারা আশীর্বাদ করেন একইভাবে যেন তাদের আশীর্বাদ পাই। এটা কি রাজনৈতিক বাক? এটা একেবারে একটা ব্যক্তিগত অনুভূতি থেকে লেখা, ফলে আমি এটা ঠিক এই মুহূর্তে আমি না, মানে আমি যেভাবে থাকি, মানে আমি যত রকম কাজ নিয়ে যেতে চাই আমি আমার মতো থাকি। যদি কেউ আমাকে ভালোবাসেন, আমি যদি দেখি কেউ আমাকে ভালোবাসছেন, স্নেহ দিচ্ছেন, আমি জুতো পালিশ করে দিতে পারি। কিন্তু আমি যদি দেখি যত বড় ক্ষমতাশালী হোক, যে আমি যদি দেখি সেখানে আমার উপর কেউ একটা অন্যরকম মিনিমাম চেষ্টা করছে, তাহলে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তি হলেও আমার চেহারা অন্যরকম হয়। না, এটা রাজনৈতিক, এই বাঁকটা কি রাজনৈতিক? আমি জীবন পথে চলারই বাঁক বলছি। রাজনৈতিক কি? সে নানা রকম জিনিস হতে পারে, কিন্তু আমি যেটা করি নিজের কাছে খুব পরিষ্কার থেকে করি, এবং আমার কাছে কৃতজ্ঞতা, আনুগত্য এগুলো একটা ফ্যাক্টর। যে আমার দম বন্ধ লাগছে, আমি ওই করতে গেলাম, আমার সাফোকেটিং লাগছে, তাই আমারও সব বালাই নেই। আমি যা বলি মন খুলে বলি। ওই দুঃখী মন মেরে সুন মেরা कहना, जहां नहीं चैना वहां नहीं रहना। সন্তোষ মিত্র স্কয়ারের পুজো নিয়ে পুলিশের সঙ্গে প্রবল টানাপোড়েন তৈরি হয়েছিল অন্যতম উদ্যোক্তা এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। এই আবহে আজ নিরঞ্জন যাত্রার বদলে পরিবর্তন যাত্রার ডাক দিয়েছেন সজল ঘোষ। এই ঘটনায় পুজো নিয়ে সস্তা পলিটিক্স করার চেষ্টা বলে পাল্টা অভিযোগ করেছেন কুণাল ঘোষ। এই যাত্রাকে আমরা পরিবর্তন যাত্রা হিসেবে দেখতে চাই। মানুষের যে দৈনন্দিন জীবনযাত্রা তার পরিবর্তন আসুক, এই বিসর্জন যাত্রার মধ্যে দিয়ে এই সমাজের পরিবর্তন আসুক। যেভাবে অসুর রাজ চলছে এখন, ভ্যারাইটি টাইপ অফ অসুর, চাকরি খেকো অসুর, ধর্ষণকারী অসুর, বালি খেকো অসুর, কয়লা খেকো খোকা অসুর, এরকম বিভিন্ন অসুর, তোলাবাজ অসুর, হ্যাঁ, বিভিন্ন অসুর সমাজের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই অসুর রাজ বন্ধ। আমরা বিসর্জন যাত্রায় তাদেরকে সামিল করতে চাই। আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি, তাদের প্রার্থনা করেছি, যাদেরকে পুলিশ ঘুরিয়েছে। আমি সেই শিক্ষকদের আহ্বান জানিয়েছি যাদেরকে পুলিশ লাঠিপেটা করে চাকরিটা খেয়েছে। আমি সেই রাজ্য সরকারি কর্মচারীদেরকে আহ্বান জানাই যাদের ডিএটা সরকার দেয়নি। আমি সেই অভয়াদের আসতে অনুরোধ করি, আবেদন জানাই, যারা নীরবে চোখের জল ফেলছে। এরাই বলতেন দুর্গাপুজো হয় না, এরাই যখন মুখ্যমন্ত্রী বলতেন যে অনুদান দিয়েছেন পুজো অর্থনীতি, তখন এরা সব এই বিজেপি আপত্তি করেছে। আর এটা নিয়ে পুজোর একটা সস্তা পলিটিক্স এরা করতে চাইছে। মানুষ এসব এই করে মানুষের কাছে পৌঁছানো যায় না।